বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন আক্তার, আপনাদের ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমি লসাগু এবং গসাগু নির্ণয়ের একদম শর্টকাট পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে কি, এছাড়া আমাদের মিনিটের মধ্যে আমরা লসাগু গসাগু কীভাবে নির্ণয় করব সেটাও থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমাদের হচ্ছে যে কি লসাগু এবং গসাগু। তো লসাগু, যার হচ্ছে যে কি বাংলা পূর্ণরূপ হচ্ছে যে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুয়ের হচ্ছে যে বাংলা পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যাকে ইংলিশে লিস্ট কমন মাল্টিপল আমরা বলে থাকি। ইংলিশে লিস্ট কমন মাল্টিপল, আর এটার শর্টকাট হচ্ছে যে কি LCM। শর্টকাটে আমরা LCMও বলে থাকি, যার পূর্ণরূপ হচ্ছে যে কি লিস্ট কমন মাল্টিপল। আর হচ্ছে যে কি লসাগু, যেটা বাংলাতে লসাগু দিয়ে লিখি, এটার পূর্ণরূপ হচ্ছে যে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপর আসি গসাগু। গসাগু, যার বাংলা পূর্ণরূপ হচ্ছে যে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু, যার বাংলা পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর ইংলিশে এটাকে আমরা বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যার শর্ট ফর্ম হচ্ছে যে কি HCF এর পূর্ণরূপ হচ্ছে যে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এগুলো হচ্ছে যে কি গসাগু এবং লসাগুয়ের পূর্ণরূপ, এবং বাংলা এবং ইংলিশে তাদেরকে আমরা কীভাবে বলি সেটা। তারপর হচ্ছে যে কি আজকে আমরা গসাগু এবং লসাগু সলভ করার হচ্ছে যে 3-4টি পদ্ধতি দেখব। এটার মধ্যে হচ্ছে যে কি লসাগু দেখবো আমরা মৌলিক উৎপাদক এর সাহায্যে কিভাবে লসাগু বের করব। তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে লসাগু বের করব সেটাও দেখবো। আর এদিকে গসাগুর ক্ষেত্রেও সেমভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করাটা বের করব, ভাগ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কি এতগুলো সিস্টেম দেখার কি দরকার, একটি দেখলেই তো হয় না। কারণ হচ্ছে যে কি আমাদের বিভিন্ন প্রশ্নের মধ্যে পাশে দিয়ে নাম উল্লেখ করে দেওয়া থাকে যে কি আমাদের কোন পদ্ধতিতে আমাদের লসাগু বা গসাগুটাকে সমাধান করতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকটি নিয়ম সম্পর্কে মোটামুটি ধারণা থাকাটা জরুরি, যার জন্য আজকে আমার এই ক্লাসটি। তো আজকের ক্লাসটিতে আমি হচ্ছে যে এই সবগুলো সিস্টেম, এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু গসাগু কীভাবে করে সেটা দেখাবো, সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু গসাগু কীভাবে করে সেটা দেখাবো, আর এক্সট্রাভাবে ভাগ পদ্ধতিতে কীভাবে গসাগু করে সেটাও দেখাবো। তো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। চলুন তাহলে আমরা আমাদের প্রথম নিয়মটিতে লসাগু এবং গসাগু কীভাবে নির্ণয় করব সেটা দেখি। তো এখানে আমাদের প্রথম নিয়মটি ছিল যে কি মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু ও গসাগু নির্ণয়। তো হচ্ছে যে কি ধরুন আপনার কাছে যদি প্রশ্ন দেওয়া থাকে 40 ও 90-এর লসাগু ও গসাগু কত। তো এই প্রশ্নটা যদি আপনি মৌলিক উৎপাদকের সাহায্যে সমাধান করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন। আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে আমরা 40 এবং 90-এর উৎপাদকগুলো বের করে নেব। 40 এবং 90-এর উৎপাদকগুলো বের করে নেব। তাহলে আমরা দেখি 40 এর উৎপাদকগুলো যদি আমি বের করি, তাহলে এভাবে 5 একে 5, দেখুন আর কিন্তু যাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে যে কি আমাদের মৌলিক উৎপাদক কিসের 40-এর। এবার আমরা 90-এরটা বের করব। পঁয়তাল্লিশ দুগুণে 90, তারপর হচ্ছে যে কি 3 15 45, তারপর হচ্ছে যে কি 3 5 15 এবং 5 একে 5। এখানেও আর যাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে যে কি আমাদের মৌলিক উৎপাদক কিসের 90-এর। এবার আমরা এগুলো জাস্ট একটু এখানে কর্নার করে লিখে নেব সিরিয়ালে। 40-এরটা যদি আমি প্রথমে লিখি, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1, 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1। এটা কিসের 40-এর গুলো। এবার আমরা 90-এরটা লিখব। 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 1, 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 1 আমরা লিখলাম। এবার যদি আমরা লসাগু নির্ণয় করি, এগুলো থেকে কিভাবে করব লসাগুর ক্ষেত্রে। লসাগু, তো আমরা যদি লসাগু নির্ণয় করি, আমাদের প্রথমে দেখতে হবে যে এই মৌলিক গুণনীয়কগুলো থেকে আমরা মানে আমাদের জোড় কয়টি আছে। তো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা বলতে পারি না এটা একটা 2-এর জোড়। এই দুটা থেকে আমরা একটা 2 নিব। তারপরে আর কি কি আছে, এই যে এখানে একটি 5 আছে, এখানে একটি 5 আছে, তাহলে এই দুটি 5 থেকে আমরা একটা 5 নিব।
এখানে একটি এক আছে, এখানে একটি এক আছে, তাহলে এই দুটি একের জন্য আমরা একটা এক নিব। কিভাবে আমরা আমরা প্রথমে যে উৎপাদকগুলো 40 এবং 90 এগুলোকে সাজাবো, তারপর আমরা দেখব আমাদের জোড় কয়টি আছে, মানে দুটোর মধ্যে মিল আছে কয়টি। তো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা এটাকে একটা জোড় বিবেচনা করব এবং এই দুইটা 2-এর জন্য আমরা একটা 2 নিব। তারপরে দেখুন এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এই দুইটা 5কে যদি আমরা জোড় বিবেচনা করি তখন এই দুটোর জন্য আমরা একটা 5 নিব। তারপরে একটা এক, তাহলে এই দুটি একের জন্য আমরা একটা এক নিব। এবার যদি আমি লসাগু করতে যাই তখন কি করব? তখন হচ্ছে যে কি আমি এই দুটার জন্য যে একটা 2 নিলাম, এই একটা 2 গুণ এই দুটা 5-এর জন্য একটা 5 নিয়েছি, এই 5টাও গুণ দিব। এই দুটো একের জন্য একটা এক নিয়েছি, এটাকেও গুণ দিব। তারপর হচ্ছে যে কি আমাদের যেগুলো জোড় হয়নি ওগুলোকে সিরিয়ালে গুণ করে দিব। তাহলে এখানে জোড় ছাড়া 2টি 2 আছে, আর এরপরটি তো জোড় ছাড়া 2টি 3 আছে। আমরা কিন্তু জোড় হচ্ছে যে কি এই 40-এরটা এবং 90টার মধ্যে মিলাবো, তা 40-40-এর নিজের উৎপাদকগুলোর মধ্যে মিল নিব না, জোড় নিব না। 40 এবং 90 উভয়ের মধ্যে থেকে আমরা জোড়টা নিব। তো তাহলে আমরা এইভাবে জোড়টা হবে, পাশাপাশি হবে না। তো তাহলে পাশাপাশি যদি না হয় তাহলে কিন্তু তারা জোড় ছাড়া রয়ে গেল। আমাদের জোড় যুক্তগুলোকে আমরা দুইটার জন্য একটা 2 নিলাম, দুইটা 5-এর জন্য একটা 5 নিলাম, দুইটা একের জন্য একটা 1 নিলাম, তাহলে জোড় ছাড়া এরা রয়ে গেল। তাহলে এদেরকে আমরা পাশে বসিয়ে দেবো গুণ করে। তাহলে 2 গুণ 2 এবং 3 গুণ 3। এবার জাস্ট আমরা গুণ করে দিব। এটা কিসের জন্য? লসাগু বের করার জন্য এই সিস্টেমটা। তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে 5 দুগুণে 10, 10 একে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40 হচ্ছে যে কি 120, আর হচ্ছে যে 3 120 হচ্ছে যে কি 360। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের লসাগুর রেজাল্ট। কিসের? 40 এবং 90-এর লসাগুটা আমরা বের করতে পেরেছি। এবার কি বের করব? গসাগু। তাহলে গসাগু যদি বের করি, গসাগু, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা শুধু জোড়গুলো নিব। জোড়গুলো থেকে যে দুইটা জোড়ের জন্য একটা 2, দুইটা 5 জোড়ের জন্য একটা 5, দুইটা 1 জোড়ের জন্য একটা 1 নিয়েছিলাম, ওগুলোকে শুধু গুণ করে দিব। আমরা এক্সট্রা যে জোড় ছাড়া যেগুলো থাকবে সেগুলো আমরা নেব না। আমরা লসাগুর ক্ষেত্রে জোড়গুলোও নিয়েছিলাম এবং এক্সট্রা যেগুলো ছিল ওগুলোকেও গুণ করেছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে জোড়গুলোর জন্য শুধু জোড়গুলো নিব আমরা। তো জোড় দুইটা 2-এর জন্য একটা 2 নিব, 2, দুইটা 5-এর জন্য একটা 5 নিয়েছিলাম আমরা, ওই 5টা নিব। দুইটা 1-এর জন্য একটা 1 নিয়েছিলাম, ওই একটা নিব এবং এটার জাস্ট গুণ করে দেবো। আমরা কিন্তু আমাদের জোড় ছাড়া যেগুলো আছে ওগুলো লসাগুর ক্ষেত্রে নিব, গসাগুর ক্ষেত্রে না। তাহলে এদের যদি আমি গুণ করি 5 দুগুণে 10, 10 একে 10, তাহলে আমাদের গসাগু হবে যে কি 10। তাহলে 40 এবং 90-এর গসাগু কত বের করেছি আমরা? 10। আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন। এবার আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু গসাগু নির্ণয়ের আরেকটা অঙ্ক দেখব, যাতে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। এখানে বলা হয়েছে 36 এবং হচ্ছে 63 এর লসাগু গসাগু কত। তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম আমরা এদের মৌলিক উৎপাদকগুলো বের করে নেব প্রথমে। তাহলে যদি বের করি, এখানে 36 দেওয়া আছে, তো এটার হবে যে কি 9 দুগুণে 18, তারপরে হচ্ছে যে কি 3 3 9, এখানে আর যাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে যে কি আমাদের 36-এর হচ্ছে যে মৌলিক উৎপাদক। এবার আমরা হচ্ছে যে কি 63 এরটা বের করব মৌলিক উৎপাদকগুলো। তাহলে হচ্ছে যে কি এটা 7 দিয়ে যাবে, তাহলে হবে যে কি 7 9 63, তারপর হচ্ছে 3 দিয়ে যাবে, 3 3 9, আর যাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে যে কি আমাদের 63 এর বা 63 এর উৎপাদকগুলো। তো হচ্ছে যে এবার আমরা আগের মতন এগুলো আমরা এখানে লিখে নিব। তাহলে হচ্ছে যে কি এখানে কি আছে, আমরা যদি প্রথমে 36-এরটা লিখি তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার আমরা যদি হচ্ছে যে কি 63টা লিখি তাহলে 7 গুণ 3 গুণ 3 হবে। তো এবার আমরা কি করব? লসাগু গসাগু কীভাবে নির্ণয় করব? যদি আমি প্রথমে লসাগু কথা চিন্তা করি তাহলে হচ্ছে যে কি আমাদের আমরা দেখব জোড় কয়টি আছে এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জোড় কয়টি আছে? একটি, দুইটি।
তাহলে 2টা 3-এর জন্য আমরা একটা 3 নিব, 2টা 3-এর জন্য একটা 3 নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে করছি। আমরা প্রথম হচ্ছে যে মৌলিক উৎপাদকগুলো বের করে নিব, তারপর মৌলিক উৎপাদকগুলো কীভাবে সাজিয়ে লিখব, লেখার পরে তাদের মধ্যে আমাদের জোড় মিলাতে হবে। তো এখানেও 3 আছে, 36-এর উৎপাদকগুলোর মধ্যেও 3 আছে, আবার হচ্ছে যে 63-এর উৎপাদকগুলোর মধ্যেও 3 আছে। তাহলে এই 3 একটা জোড় হচ্ছে। তো এই দুটো 3-এর জন্য আমরা একটা 3 নিব। সেমভাবে এখানেও দুটো 3 আছে, এই 3 এবং এই 3-এর জন্য, দুটো 3-এর জন্য আমরা একটা 3 নিব। আর বাকিগুলোর মধ্যে কোনো জোড় নেই, তাই তারা যেভাবে আছে ওভাবে থাকবে। তো হচ্ছে যে যখন আমরা লসাগু নির্ণয় করব তখন এই 3গুলোকে আমরা হচ্ছে যে প্রথমে বসাবো। এই দুটো 3-এর জন্য একটা 3 নিব, এই দুটো 3-এর জন্য একটা 3 নিব। এরপরে হচ্ছে যে যেগুলো জোড় করেনি তাদেরকে আমরা সিরিয়ালে গুণ করে বসিয়ে দেবো। তাহলে হচ্ছে যে গুণ 7। তাহলে এগুলো হচ্ছে যে কোনো জোড় করেনি, তারা যেভাবে আছে ওভাবে বসে যাবে। আর যারা জোড় করেছে তাদের দুটার জন্য আমরা একটা করে নেব। তাহলে এখানে 2টা 3 ছিল, একটা 3 নিলাম, 2টা 3 ছিল, একটা 3 নিলাম। আর যা বাকিরা যেভাবে আছে ওভাবে বসে যাবে। তো এর যদি এটা হচ্ছে যে লসাগুর ক্ষেত্রে। তো এবার হচ্ছে যে আমরা গুণটা করে দেবো। তাহলে যদি গুণ করি তাহলে আমাদের হবে যে এটা হবে যে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। আর 36কে যদি আমরা 7 দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে যে হবে 252। 252 হচ্ছে যে আমাদের এই 36 এবং 63-এর লসাগু 252। এবার যদি আমি গসাগু নির্ণয় করি, গসাগু এক্ষেত্রে একটু ইজি, গসাগু নির্ণয় করাটা আমাদের ইজি। এখানে হচ্ছে যে জাস্ট আমরা জোড় যেগুলো করবে সেগুলোকে গুণ করে দেবো, বাকিগুলো থেকে যাবে, বাকিগুলো ধরার দরকার নেই। তো এখানে আমরা 3-এ 3-এ একটি জোড় করেছি এবং 3-এ 3-এ আরেকটি জোড় করেছি। তাহলে এই দুটো 3-এর জন্য জোড়ের জন্য আমরা হচ্ছে যে একটা 3 নিয়েছিলাম, আর এই দুটো 3-এর জন্য আমরা আরেকটা 3 নিয়েছিলাম। তো আমরা জাস্ট এই দুটোর গুণ করে দিব, বাকি এগুলো প্রয়োজন নেই। তো আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের হবে যে 3 3 9। তাহলে 36 এবং 63-এর গসাগু আমরা বের করতে পেরেছি। 36 এবং 63-এর গসাগু হবে যে 9। তাহলে এটা ছিল আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করব সেই প্রসেসটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার তাহলে আমরা ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করা যায় সেটা দেখি। ধরুন আমাদের কাছে প্রশ্ন দেওয়া আছে 9 ও 12-এর গসাগু কত। 9 এবং 12-এর গসাগু নির্ণয় করতে হবে। এখন যদি ভাগ পদ্ধতিতে করি তাহলে কিভাবে করব। তো এখানে আমরা প্রথমে হচ্ছে যে ভাগ করব, 12কে 9 দিয়ে আমরা ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে 9 একে 9 এবং অবশিষ্ট 3 থাকে। এটা কিন্তু নিঃশেষে ভাগ হয়নি, তাহলে আমরা এটা ভাগটা কন্টিনিউ করে যাব। তো এই ক্ষেত্রে আমরা 9টাকে এখানে নিয়ে আসবো, তখন 9টা আমাদের হয়ে যাবে যে ভাজ্য, আর 3টা হয়ে যাবে যে ভাজক। 9টা হয়ে যাবে ভাজ্য এবং 3টা হয়ে যাবে ভাজক। তাহলে আমরা ভাগটা যদি কন্টিনিউ করি তাহলে 3 3 9। এবার কিন্তু আমাদের ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ ভাগশেষ আর কিছু রইল না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে 3টা লাস্টের যে ভাজকটা থাকবে সেটা হবে যে আমাদের গসাগু। ধরুন আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে 15 এবং 25-এর গসাগু কত, এবং সেটা যদি আমরা ভাগ পদ্ধতিতে গসাগুটা বের করি তাহলে কিভাবে করব। সেম প্রসেসে আমরা 25কে 15 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে হচ্ছে যে 15 একে 15, তারপরে তাহলে আমাদের অবশিষ্ট থাকে 10। তাহলে যেহেতু আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হয়নি, আমাদের ভাগশেষ আছে, তাহলে ভাগটা আমাদের চলতে থাকবে। তখন আমাদের এই 15টা এখানে চলে আসবে, তখন 15টা হয়ে যাবে ভাজ্য, আর এই 10টা হয়ে যাবে ভাজক। তাহলে আমরা ভাগটা আবার করি, বা 10 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি, আবার 10 একে 10 এবং অবশিষ্ট আবার 5 থাকে। তাহলে আমাদের এখনও ভাগশেষ 0 হয়নি, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য এখনও হয়নি, তাহলে ভাগটা আমাদের আবার চলবে। তাহলে এই ক্ষেত্রে আবার এই 10টাকে এখন আমরা এখানে নিয়ে আসবো, 10কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 10টা হয়ে যাবে ভাজ্য, 5টা হয়ে যাবে ভাজক। এবার যদি আমি ভাগটা করি তাহলে হচ্ছে দেখি 5 দুগুণে 10 হবে আমাদের 0। এবার আর কিছু অবশিষ্ট থাকছে না। তাহলে হচ্ছে যে আমরা কি বলেছিলাম এর আগেরটাতে, আমাদের শেষ যে ভাজকটা থাকবে ভাগ করতে করতে শেষে যেখানে গিয়ে আমাদের ভাগশেষ 0 হবে আর অবশিষ্ট আর কিছু থাকবে না, ওই ক্ষেত্রে যে ভাজকটা থাকবে সেটা হবে যে আমাদের গসাগু।
তাহলে কি এখানে আমাদের 5 হচ্ছে যে কি শেষ ভাজক, কারণ 5 দিয়ে ভাগ করার পর আমাদের 0 এসেছে, আমাদের আর এরপরে ভাগ করার প্রয়োজন নেই, তার জন্য 5 হবে যে কি আমাদের 15 এবং 25-এর গসাগু। আশা করি আপনারা ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করব সেই সিস্টেমটা বুঝতে পেরেছেন। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু ও গসাগু কীভাবে নির্ণয় করব সেটা দেখব। তো হচ্ছে যে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে ধরুন যদি আপনাকে প্রশ্ন দেওয়া থাকে 12, 18 এবং 24-এর লসাগু ও গসাগু কত, তো এই প্রশ্নটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যেভাবে সমাধান করব সেটা দেখি। তো প্রথমে আমাদের এই তিনটি যে সংখ্যা দেওয়া আছে তাদেরকে ভাগ করতে হবে, তাহলে করি আমরা। 12, 18 এবং 24 এদেরকে একসাথে ভাগ করতে হবে। তো যদি ভাগ করি তাহলে তিনোটা হচ্ছে যে কি প্রথমে 2 দ্বারা ভাগ করা যাবে, তো 2 দিয়ে যদি আমি ভাগ করি 6, তারপর হচ্ছে যে কি 9 দুগুণে 18, তারপরে 12 দুগুণে 24, তারপর হচ্ছে যে কি এরা কি দিয়ে যাবে, ধরুন এরা তিনজন হচ্ছে যে কি আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, তারপর হচ্ছে যে কি আর কি দিয়ে যাবে। এখন এখানে হচ্ছে যে কি দুটি সংখ্যা আছে যারা 2 দিয়ে যাবে। আমরা জানি যখন আমাদের এই ভাগগুলো করব তখন হচ্ছে যে কি সর্বনিম্ন দুটো সংখ্যা যদি ভাগ করা যায় তখন আমাদের ভাগটা হবে। তাহলে এখানে যেহেতু দুটো সংখ্যা যাবে তাহলে আমরা ভাগটা কন্টিনিউ করতে পারবো। তাহলে এটা 2 দিয়ে যাবে, তাহলে 2 একে 2, আর 3 যেহেতু যাচ্ছে না যেভাবে আছে ওভাবে বসে যাবে, আর 2 দুগুণে 4, তাহলে এটা আমরা শেষ করলাম। এবার হচ্ছে যে কি আমরা এগুলোকে সিরিয়ালে লিখে নিব। এখানে যদি আমি লিখে নিই তাহলে 2, 3, 2, 1, 3, 2, এগুলো আমরা সিরিয়ালে লিখে নিলাম। তাহলে এখানের মধ্যে আমাদের যদি আমরা এখন গসাগু করি তাহলে কি করব, গসাগুর ক্ষেত্রে আমরা দেখব জোড় বের করব, জোড় যেগুলো আছে ওগুলো নিব। তো এখানে হচ্ছে যে কি আমাদের 2 এবং 2 এর যদি আমি 2 দুইটা আছে এবং 3 দুইটা আছে, তাহলে 2টা 2 এর জন্য আমরা একটা 2 নিব, আর 2টা 3 এর জন্য আমরা একটা 3 নিয়ে গুণ করে আমরা 3 দুগুণে 6 পাই। এটা হচ্ছে যে কি আমাদের 12, 18 এবং 24-এর গসাগু। তাহলে কিভাবে আমরা প্রথমে এগুলো ভাগ করে নেব এবং এদের এই সংখ্যাগুলো এখানে বসাবো, তারপর হচ্ছে এদের মধ্যে জোড়টা হিসাব করব, জোড় যেগুলো আছে ওগুলো, শুধু ওগুলোকে আমরা গুণ করব গসাগুর জন্য। তাহলে এখানে 2, 2 আছে, দুইটা সংখ্যা মিলে একটা জোড় হিসাব করব, তাহলে 2, 2টা আছে, তাহলে একটা জোড় হবে, একটা 2 বসবে, একটা জোড়ের জন্য একটা 2, তারপর 3 দুইটা আছে, তাহলে একটা জোড় হবে, তাদের 3 একটা জোড় হবে, আর এই জোড়টার জন্য আমরা একটা 3 নিব। তারপরে আমাদের অবশিষ্ট কি থাকে, একটা 1 থাকে, একটা 2 থাকে। এরা কিন্তু কোনোভাবেই কারোর সাথে জোড় করতে পারছে না, তাহলে তারা যেভাবে আছে ওভাবেই থাকবে। আমরা জাস্ট যেই জোড়গুলো হয়েছে 2টা 3 মিলে একটা জোড়, ওই একটা জোড়ের জন্য একটা 3, 2টা 2 মিলে একটা জোড়, ওই একটা জোড়ের জন্য একটা 2 নিব, তারপরে তাদেরকে গুণ করে আমরা আমাদের গসাগুর রেজাল্টটা বের করব। আশা করি এই 6টা হচ্ছে যে কি আমাদের গসাগু। এবার যদি আমি লসাগু বের করি তাহলে হচ্ছে যে কি কিছু না, জাস্ট হচ্ছে যে এগুলো সিরিয়াল আমরা গুণ করে দিব। 2 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2। কিভাবে আমরা এগুলোকে ভাগ করে যে মানগুলো এখানে বের করেছিলাম ওগুলোকে শুধু লসাগুর ক্ষেত্রে সিরিয়ালে সবগুলো গুণ করে দেবো, কিছু বাদ দেবো না। তাহলে হচ্ছে যে কি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12কে 12, 3 12 36, 36 দুগুণে হচ্ছে যে কি 72। তাহলে এভাবে আমরা জোড়গুলো দিয়ে আমরা গসাগু বের করব, আর হচ্ছে যে কি সিরিয়ালে সবগুলো গুণ করে আমরা গসাগু বের করব। এভাবেই হচ্ছে যে কি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের লসাগু এবং গসাগুগুলো বের করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা লসাগু গসাগু নির্ণয় করার অনেকগুলো প্রসেস দেখেছি, যেমন হচ্ছে যে কি মৌলিক উৎপাদকের মাধ্যমে, তারপরে ভাগ পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে। এবার আমরা দেখব মিনিটের মধ্যে আমরা একটা কিছু সংখ্যা দেখা মাত্রই তাদের লসাগু গসাগু কি হতে পারে দেখা মাত্র মুখে মুখে কিভাবে আমরা এটা বের করতে পারবো সেটা। চলুন তাহলে শুরু করা যাক। তো হচ্ছে ধরুন আপনার কাছে কিছু সংখ্যা দেওয়া আছে 25, 30, 35 এবং বলা হয়েছে এর গসাগু কত।
এবার আমরা এগুলো দেখে মুখে মুখে কীভাবে গসাগুটা করব। তো গসাগুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রথমে আমরা তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা নির্বাচন করব। এখানে 25, 30 এবং 35-এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে যে কি 25। তো ছোট সংখ্যাটা নির্বাচন করার পরে আমরা এটা দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা সেটা দেখব। এখন 25 দিয়ে কি 30কে ভাগ করা যাচ্ছে, 35কে ভাগ করা যাচ্ছে? না, যাচ্ছে না। তখন আমাদেরকে সেকেন্ড স্টেপে যেতে হবে। তখন আমরা কি করব, তখন আমরা 25কে অর্ধেক করব, অর্ধেক করে দেখব তারপরে ভাগ করা যায় কিনা। এখন 25-এর অর্ধেক করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে আমরা 25-এর অর্ধেক করলেও ভাগ করতে পারবো না। তাহলে 25কে 3 ভাগ করব, 3 ভাগ করলেও কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে 4 ভাগ করব। 25কে যদি 4 ভাগ করি তাহলেও পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে 5 ভাগ করব। এভাবে আমরা যখন গসাগু নির্ণয় করব ছোট সংখ্যা নির্বাচন করে তাকে দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে তার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ এভাবে এক একটা ভাগ করে করে আমরা দেখব ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় কিনা। ভাগ করার পর যে সংখ্যাটা আসবে, তো এখন যদি আমি 25কে 4 পর্যন্ত তো দেখলাম আমরা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে ভাগ করার প্রশ্নেই উঠে না। তারপরে দেখব যে কি 5 ভাগ করা যায় কিনা। এখন 25কে যদি আমি 5 ভাগ করি তাহলে কত আসবে? 5 আসবে। এখন 5 ভাগ করলে যেহেতু 5 আসছে, 5 দিয়ে কি 30কেও ভাগ করা যাবে, 35কেও ভাগ করা যাবে, যাবে না? যাবে। তাহলে 5 দিয়ে যেহেতু আমাদের 25 নিজেকেও 25 নিজেকেও ভাগ করতে পারবে, তারপরে হচ্ছে যে কি 30কেও ভাগ করা যাবে, 35কেও ভাগ করা যাবে, তাহলে 5 হবে যে কি এই 3টি সংখ্যার গসাগু। তাহলে এভাবে আমরা মুখে মুখে যখন আমাদেরকে কিছু সংখ্যা দেওয়া থাকবে মুখে মুখে আমরা আমাদের গসাগুটা বের করতে পারবো। এখানেও সেমভাবে কিছু সংখ্যা দেওয়া আছে এবং বলা হয়েছে যে কি এর গসাগু কত। তো আমরাও এটা মুখে মুখে সমাধান করব। তো মুখে মুখে সমাধান যে করার প্রসেসটা, ওখানে আমাদের প্রথমে দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা প্রথমে নির্বাচন করব, তারপরে চেষ্টা করব তাকে দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা। এখন 4কে দিয়ে কি 6কে ভাগ করা যাবে? না, যাবে না। তাহলে আমাদেরকে সেকেন্ড স্টেপে যেতে হবে। তো সেকেন্ড স্টেপে যাওয়ার আমাদের সেকেন্ড স্টেপে কাজটা হবে যে কি আমরা যে ছোট সংখ্যাটা তাকে অর্ধেক করে ফেলবো। এখন 4কে যদি অর্ধেক করি তাহলে কত হবে? হবে যে কি 2। এবার আমরা দেখব এই 2 দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা। তো 2 দিয়ে আমি 6কেও ভাগ করতে পারবো, 8কেও ভাগ করতে পারবো, 10কেও ভাগ করতে পারবো। তাহলে এই 2টা হবে এই সংখ্যাগুলোর গসাগু। এই 2টা হবে এই সংখ্যাগুলোর গসাগু, কারণ এই 2 দিয়ে আমাদের এই সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে। তাহলে এইভাবে একদম মিনিটের মধ্যে আমরা এইভাবে এই প্রসেসটা ফলো করে আমাদের গসাগুটা বের করতে পারবো। এবার যদি আমরা মুখে মুখে লসাগু বের করার প্রসেসটা দেখি, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং বলা হয়েছে যে কি লসাগু কত, এটাও আমরা হচ্ছে যে কি মিনিটের মধ্যে বের করতে পারবো। তো আমরা গসাগুর ক্ষেত্রে কি করেছিলাম যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া ছিল তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা প্রথমে বাছাই করেছিলাম, তারপরে আমাদের কাজগুলো করেছিলাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা কী করবো, সবচেয়ে বড় সংখ্যাটা বাছাই করব। বড় সংখ্যাটা বাছাই করে তারপরে দেখব যে কি এই সংখ্যাটা দিয়ে বাকিগুলোকে ভাগ করা যায় কিনা। এই সংখ্যাটা দিয়ে বাকিগুলোকে ভাগ করা যায় কিনা। এখন 8 দিয়ে তো 6কেও ভাগ যাবে না, 4কেও ভাগ যাবে না, তাহলে কি করব? তাহলে আমরা কি করব, আমরা এর গুণিতকগুলো বের করব। 8কে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে হচ্ছে যে কি 16 আসে। এখন দেখব 6 দিয়ে 16কে ভাগ করা যায় কিনা, 4 দিয়ে 16কে ভাগ করা যায় কিনা। এখন 4 দিয়ে কিন্তু 16কে ভাগ করা যাচ্ছে, কিন্তু 6 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা হবে না। এবার আমরা 8কে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করে দেখব। আমরা এভাবে হচ্ছে যে প্রথমে আমাদের লসাগুর ক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটা নির্বাচন করব, তারপরে দেখব তাকে দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা। যদি যায় তো এটাই আমাদের লসাগু হয়ে যাবে, আর যদি না যায় তাহলে হবে যে কি আমরা তাকে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা এভাবে গুণ করে করে আমরা যে রেজাল্ট আসবে ওইটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে কিনা ওটা দেখব। তো তাহলে আমরা সেমভাবে যখন আমরা দেখলাম 8 দিয়ে আমার 4 এবং 6কে ভাগ যাচ্ছে না, তাই আমরা 8কে 2 দ্বারা গুণ করে 16 বের করলাম। এখন দেখছি 16কে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 6 দিয়ে যাচ্ছে না, তাহলে 16 হবে না। এবার তাহলে 8কে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 8 হচ্ছে যে কি 24। এবার দেখব 6 এবং 4 দিয়ে 24কে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 6 এবং 4 দিয়ে আমাদের 24কে ভাগ করা যাচ্ছে, কারণ হচ্ছে যে কি 4 6 24, আবার এখানেও 4-এর ক্ষেত্রে 4 6 24, তাহলে এই দুটোটার ক্ষেত্রে আমাদের 24 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 24 হবে আমাদের এই 3টি সংখ্যার লসাগু। আশা করি আমি আপনাদেরকে লসাগু গসাগুর এই প্রসেসগুলো বুঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।